জায়গায় বিসমিল্লাহ না পড়লে মারাত্মক বিপদ আপনার জীবনে চলে আসতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না এই 3 জায়গায় বিসমিল্লাহ পড়ার কত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমাদের জীবনে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়েই আমাদের জীবন সাজানো অনেক ক্ষেত্রে আমি দেখেছি। কেননা যে আমলই করতে যায়, যে কাজই করতে চায়, একজন ইমানদারের প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হেন কোনো কাজ নাই, ভালো কাজ নাই যেটা শুরুতে বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর দেওয়া বরকত, এবং বিসমিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, এবং যে কাজে বিসমিল্লাহ থাকে না, আল্লাহর রহমত থাকে না, বরকত থাকে না, ওই কাজে 3 জায়গায় অবশ্যই মাস্ট বি বিসমিল্লাহ পড়তে হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাথরুমে প্রবেশের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন, হুজুর বাথরুমে প্রবেশের শুরুতে আবার বিসমিল্লাহ কেমনে? বাথরুমে প্রবেশের যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটার একটা ফজিলত রয়েছে। আর বিসমিল্লাহর সাথে যদি আমরা এই দোয়াটা পড়ি, এটার আরেকটা ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের সময় শুধু পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, ওই ব্যক্তির সতর, ওই ব্যক্তির লজ্জাস্থানকে দুষ্ট জিন দেখতে পারে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে দোয়াটা পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির সতর দুষ্ট জিন দেখতেই পারে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা, দেখতেই পারে না ওই ব্যক্তির সতর। সুতরাং বিসমিল্লাহর সাথে এই দোয়াটা পড়েন, বাথরুমের দোয়াটা, তাহলে সবচেয়ে বেশি ফজিলত। আপনার সতরই দেখতে পারবে না, দুষ্ট জিন অন্ধ হয়ে যাবে। সুতরাং এটা সবচেয়ে ফজিলতপূর্ণ। 2 নাম্বার হচ্ছে খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। যাই খান, যখনই খান বিসমিল্লাহ পড়বেন। যদি পড়তে ভুলেও যান, যখনই খেয়াল হবে আপনি পড়তে পারেন বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি, অথবা আরেক হাদিসে এসেছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এটা পড়বেন, তাও বরকত পেয়ে যাবেন। কেননা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ খুব জরুরি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়া শুরু করা হয় না,